এই দই ইলিশ রেসিপিটা কিন্তু অসাধারণ খেতে। বাড়িতে যদি এরকম একটা রেসিপি করা হয় তো সব ভাত উঠে যাবে। আর যদি গেস্ট আসে তাহলে তো কোনো কথাই নেই, একদম এত প্রশংসা করবে এই মাছের রেসিপিটা খেলে। কাতলা মাছের দই অসাধারণ একটা টেস্টি রেসিপি, খুব খেতে ভালো, দারুণ, এত সফট, নরম, তুলতুলে টাটকা মাছ দিয়ে তৈরি অসাধারণ এই রেসিপিটি। কি বলবো, প্রথমেই আমি একটা বোলের মধ্যে একটু দুধ নিয়ে নিয়েছি। তার মধ্যে আমাকে দিতে হচ্ছে কিশমিশ, আর তার সঙ্গে দিচ্ছি হচ্ছে চারু মগজ ভেজানো, আর এদিকে পোস্ত দিয়ে দিচ্ছি। রেসিপিটা বেশ ক্রিমি একটা মালাই মাখমালি ব্যাপার হবে। তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে কাজু, আর সঙ্গে ধুয়ে রাখা ভেজানো তিল, আর হচ্ছে মৌরিটা দিলে এই দই কাতলার যে একটা টেস্ট, সেটা একটা অনবদ্য টেস্ট হবে, ইউনিক একটা রেসিপি হবে। এটাই হচ্ছে এই দই মাছের একটা ইউনিক টেস্ট রেসিপি, যেটা যার সাথে যাচ্ছে হচ্ছে মৌরিটা দিলে রেসিপিটা একটা অন্যরকম টেস্টি হবে, খেতে খুব ভালো লাগবে, একটি ভিন্ন স্বাদের রেসিপি তৈরি হবে, ইউনিক রেসিপি দই কাতলা। প্রথমে আমি ফ্রাই প্যান বসিয়ে তেল দিলাম, এটা হোয়াইট অয়েলেই ভাজতে হবে। আর কাতলা মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে প্রায় আধ ঘন্টার মতো মাখিয়ে রেখেছিলাম। কাতলা মাছ ধুয়ে নিয়ে লবণ দিয়েছি, হলুদ দিইনি, যেহেতু দই কাতলা সাদা সাদা থাকতে হবে, হলুদটা আমি দিইনি। তো মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, কিন্তু খুব কড়া ভাজলে হবে না, বেশ একটু সফট থাকতে হবে, খুব কড়া ভাজা যাবে না, তবে রেসিপিটা কিন্তু খুব একটা ভালো হবে না। তো সেই জন্য আমি এরকমভাবে ভেজে নিয়েছি। পরপর মাছগুলো সব আমি এভাবেই ভেজে নিচ্ছি। এই রেসিপিটা আমাদের বাড়ির সব থেকে সেরা রেসিপি, মাছের রেসিপি, সবাই খুব পছন্দ করে এই রেসিপিটা। আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নিলাম। এবার দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম, গোলমরিচ, তার সাথে জিরে দিয়ে দিলাম, আর একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এলাচ গুঁড়ো দিলে দই মাছের রেসিপিটা কিন্তু খুব ভালো লাগবে। সঙ্গে ক্রাশ করা পেঁয়াজ দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে ভাজতে হবে, কষাতে হবে, তার কারণ পেঁয়াজের গন্ধটা মশলা থেকে বেরিয়ে যাবে, এতটাই কষাতে হবে। একটু লবণ দিয়ে দিলাম যাতে খুব সফট হয়ে যায় পেঁয়াজটা, ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। দিয়ে দিলাম রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট। আমি যে কোনো রান্নায় চেষ্টা করি সবসময় কাঁচা লঙ্কার পেস্ট দিতে, ক্যালসিয়াম আছে, হাড়ের জন্য খুব ভালো। আর শুকনো লঙ্কার ব্যবহার আমি খুব কম করি না বললেই চলে। তো আমি এভাবে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, একদম সুন্দর করে। মশলাটা যত ভালো কষানো হবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রাখতে হবে, তাতে মশলাটাও পুড়ে যাবে না, আর মশলাটাও সুন্দর কষানো হবে। এরপরে যে বাটিতে যে মশলাগুলো সব মিশিয়ে রেখেছিলাম ভিজিয়ে, সেটাকে আমি পেস্ট করে দিয়ে দিলাম। সব হোয়াইট মশলা যেগুলো ছিল, যা ছিল সব পেস্ট করে এটা আমি দিয়ে দিলাম। তারপরে টক দই দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে সুন্দর করে কষাতে হবে, মশলার কাঁচা গন্ধটা অবশ্যই যেতে হবে। দিয়ে দিলাম হচ্ছে চিনি, আর হচ্ছে ঘি, খেতে কিন্তু খুব টেস্ট হবে। আর একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে দিলাম। সুন্দর দেখো মশলা থেকে তেল ছেড়ে এসেছে, তাই মাছগুলো সুন্দর দিয়ে দিলাম। একটু জল গরম করে নিলাম, করে সব মাছগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। যেহেতু পাত্রটা খুব ছোট ছিল, গরম জলের মধ্যে সব মাছ মশলা শুদ্ধ মাছ ঢেলে দিয়ে সুন্দর করে গ্যাসের ফ্লেম লো রেখে ফোটানো হলো। অনেকক্ষণ ফোটাতে হবে, প্রায় 7-8 মিনিট তো ফোটাতেই হবে, তাহলে মাছটা সফট হবে না, আর মাছের গন্ধটা মশলার মধ্যে না গেলে মাছ রেসিপিটা তো ওটা ভালো লাগবে না। তো স্বাভাবিকভাবে 10 মিনিটের মতো প্রায় ফোটাতেই হবে। ফোটালে বা 7-8 মিনিটও ফোটানো যেতে পারে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সুন্দর একটি রেসিপি দই কাতলা হয়ে গেল। একটুখানি মিষ্টি দিলাম, চিনি একটু দিলে বেশ রেসিপিটার টেস্ট একটা অনবদ্য হবে। এই ধরনের রেসিপিতে একটু মিষ্টি দেওয়া উচিত। তো আজকের মতো দই কাতলা, আমার পেজটাকে ফলো করো, লাইক করো, শেয়ার করো।